আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ, আজকের ভিডিও। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। আমরা কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট করতে পারি এবং অপটিমাইজ করতে পারি সে বিষয়ে আজকে আমরা দেখব। তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যা যা প্রয়োজন, এক নম্বর হচ্ছে ফেসবুক পেজ নেম, একটা পেজ নেম লাগবে। দ্বিতীয়ত আমাদের ইমেল লাগবে। তৃতীয়ত একটা ওয়েবসাইট লিঙ্ক লাগবে। তারপর হচ্ছে নাম্বার লাগবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, লোগো এবং কভার পিকচার। এই বিষয়গুলো যদি আমি তৈরি করি তাহলে আমাদের যেটা দরকার সেটাই দিব। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্ট থেকে এই বিষয়গুলো নিতে হবে। ক্রিয়েট করতে গেলে যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যায় পড়ি তখন আমরা ফেসবুক লাইট ব্যবহার করতে পারি। যদি আমাদের ফেসবুক দিয়ে যদি ক্রিয়েট করতে সমস্যায় পড়ি তাহলে ফেসবুক লাইট যদি ব্যবহার করি তাহলে সমস্যার সমাধান হতে পারে। তাও যদি সমাধান না হয় তাহলে ভিপিএন ইউজ করতে পারি। ভিপিএনের মাধ্যমে আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি সমস্যা না হয় তাহলে আমরা নতুন আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের অধীনে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তো ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য সর্বপ্রথম আমরা চলে যাব পেজেসে। ফেসবুকে আসার পর পেজেসে যাব। পেজেসে আসার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাবো, ক্রিয়েট নিউ পেজ। এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে পেজ নেম দিতে হবে। আমরা পেজ নেমটা এখানে দিব। তারপর আমরা কোন ক্যাটাগরির অধীনে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ক্যাটাগরি এখানে আমরা সিলেক্ট করে দিব। এখানে কয়েকটা ওয়ার্ড লিখলে তারপর শো করবে অনেকগুলো ক্যাটাগরি। তো এখানে যে ক্যাটাগরিগুলো থাকবে আমরা সেটার মধ্যে থেকে যেটা আমাদের সাথে সংশ্লিষ্ট সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে বায়ো। এখানে আমরা সংক্ষিপ্ত একটা বিবরণ, আমাদের পেজ সম্পর্কিত রিলেটেড সংক্ষিপ্ত একটা বিবরণ এখানে আমরা দিব। তারপর আমরা সুইচ নাও এখানে ক্লিক করব। সুইচ নাওতে ক্লিক করে আমাদের পেজে সুইচ করতে হবে। এখান থেকে আমাদের 3 ডট এখানে ক্লিক করে আমরা এখানে অ্যাড স্টোরি, এখানে আমরা স্টোরি অ্যাড করতে পারবো। তারপর ভিউ অ্যাজে ক্লিক করলে যারা দর্শক তাদের সামনে পেজটা কিভাবে প্রদর্শিত হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো ভিউ অ্যাজে ক্লিক করে। তারপরে অ্যাড অ্যাকশন বাটন, এটাকে বলা হয় CTA, কল টু অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করে তারপর আমরা কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন, এখানে এসে ট্রাই ইটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের প্রয়োজনীয় বাটন সিলেক্ট করে আমরা সেভে দেব। আমি মেসেঞ্জার ক্লিক করে সেভে দিলাম। তারপরে যে অপশনটা আসছে আমাদের সামনে সেটা হচ্ছে সার্চ। আমার এই পেজের মাঝে যদি অনেকগুলো বিষয় থাকে, অনেক প্রোডাক্ট থাকে বা যে কোনো অনেক বিষয় যদি থাকে তাহলে ওই অনেক বিষয়গুলোর মধ্যে থেকে কোনো একটিকে সার্চ করে যদি আমি আনতে চাই তাহলে আমি এই সার্চ বাটন ব্যবহার করে সহজেই সেটি আমি সামনে নিয়ে আসতে পারব। তারপরের স্টেপটা হচ্ছে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের সামনে একটা শো করবে যেখানে আমাদের পেজে কোনো সমস্যা আছে কিনা তা প্রদর্শিত হবে। এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস। তারপর হচ্ছে স্টোরি আর্কাইভ। স্টোরি আর্কাইভে ক্লিক করার পর আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে স্টোরি আর্কাইভ সেটিং, এখান থেকে টার্ন অন স্টোরি আর্কাইভ আমরা এটিকে ক্লিক করে দেব। তাহলে আমাদের স্টোরিগুলো আর্কাইভে জমা থাকবে, হারিয়ে যাবে না। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগে ক্লিক করলে আমরা যা যা বিষয় এখানে দেখেছি সবগুলো বিষয় আমাদের হিস্টোরিগুলো সব চলে আসবে। তারপর হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংস।
এখানে আসার পর প্রথমে আছে হু ক্যান পোস্ট অন ইউর পেজ। এখানে ক্লিক করে আমরা অনলি মি দিয়ে দিব। তাহলে শুধু আমার পেজে আমি পোস্ট করতে পারবো, অন্য কেউ পোস্ট করতে পারবে না। দ্বিতীয়তে হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ। এখানে আমরা অনলি মি দিয়ে সেভ করে দেব। তারপর হচ্ছে অ্যালো আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, এটা আমরা অন করে দেব। তারপর অ্যালো আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউজ অন ইউর পেজ, এটাও আমরা অন করে দেব। তারপর হচ্ছে ট্যাগিং অ্যান্ড ইমপ্লয়েড মেনশনস, হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগেড ইন অন ইউর পেজ। এখানে যদি আমরা অনলি মি করে দিই তাহলে হবে। তারপর রিভিউ থেকে আমরা এই দুটিকে অন করে দেব। তারপরের স্টেপ হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। এখান থেকে আমরা আমাদের বিভিন্ন ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারবো আমাদের পেজে। এটা ক্লিক করার পর সুইচ আসবে, সুইচে ক্লিক করে তারপর এখান থেকে আমরা ইনভাইট করতে পারবো। সার্চ দিয়ে আমাদের যা ফ্রেন্ড আছে তাদের নাম লিখে সার্চ দিয়ে বা লিঙ্ক এখানে দিলে তখন তাদেরকে আমরা ইনভাইটেশন মেসেজ পাঠাতে পারবো। তারপরেরটা হচ্ছে গ্রো ইওর অডিয়েন্স, এটা আমরা দেখে নিব। তারপর হচ্ছে স্টার্ট ট্যুর, এখানে আসার পর ওকে এগুলো দিয়ে দেবো তাহলে হয়ে যাবে। তারপরে অপশন হচ্ছে এখানে এডিটে এসে আমরা অনেক কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, এডিট করতে পারবো। এখানে এসে আমরা এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করব। তারপর অ্যাড ইউর অ্যাড্রেস, এটা দেখে নিই। এটাকে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস লেখার জায়গা আসবে, এখানে অ্যাড্রেস দিব। তারপর সিটি অথবা টাউন, এখানে আমাদের সিটি বা টাউন দিব। তারপর জিপ নাম্বার, আমাদের কোড নাম্বার, আমাদের যেই এখান থেকে আমাদের জিপ নাম্বারটা দিয়ে দিব যদি জানা থাকে, আমাদের এনআইডি কার্ডের পিছনে সেই জিপ নাম্বারটা দেওয়া থাকে। আর যদি তাও জানা না থাকে আমাদের জায়গা লিখে গুগলে সার্চ দিলে জিপ লিখলে, জিপ নাম্বার লিখলে গুগল থেকেও আমরা জিপ নাম্বারটা সংগ্রহ করতে পারবো। তারপর যেটা আছে নেইবার, এখানে আমরা প্রতিবেশী যারা আছে আশেপাশে উল্লেখযোগ্য যাদের নাম এখানে দেওয়া যায় সেটা দিব। তারপর এখানে ম্যাপ থেকে আমরা ম্যাপিং করে দিতে পারবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে শেয়ার, লাইক এবং কমেন্টস করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।